আগে বোরিং করা ছিল, সেই বোরিং এর উপর শুধু মোটরটা বসিয়েছেন। আর ওই একটা কংক্রিট স্ট্যান্ড করেছেন, কোথাও কোথাও বা লোহার স্ট্যান্ড করেছেন। এইসব এই আর ট্যাঙ্কি আর সামান্য কিছু পাইপ লাইনের কাজ করে 2,30,000 থেকে 40,000 টাকা করে প্রত্যেকটা কল পিছু নিয়েছে। এই দেখুন আবার একটা নির্লজ্জ বিজ্ঞাপন। এই পানীয় জলের প্রকল্পটি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল ভীমের ব্যবস্থায় বনায় নির্মিত হলো। নিয়ম তো আছে, তো নতুন করে আবার বোরিং করে এটাই করা। কি করেনি এই ওই আগে ওই ইতেই রেখে দিয়েছে, ওই অবস্থায় পুরোনো রেখে দিয়েছে। পুরোনো কলে মোটর লাগিয়ে দিয়ে জল ট্যাঙ্কি তৈরি করে দিল, মোটর লাগিয়ে দিল, এবার ওতেই জল উঠছে। না, জল পরিষ্কার না। হ্যাঁ, হয় না, জলটা এমনি ব্যবহার করা হয়। নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। আমার প্রিয় দর্শক সবাইকে এই শুভ সন্ধ্যায় স্বাগত জানাই S2S মিডিয়ায়। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন, অবশ্যই ভালো থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। যাই হোক, এরপরে আজকে যে বিষয়, আজকে আমরা একটা অন্যরকম বিষয়, একটা অন্যরকম দুর্নীতি সিউড়ি পৌরসভার, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের বেশ কিছুক্ষণ সঙ্গে থাকব। বেশ কিছু বিষয় তুলে ধরবো যে দুর্নীতিগুলো কেমন করে করা হয়েছে এবং এলাকার বাসিন্দারাই কি বলছেন, এই দুর্নীতিতে তারা কি পেয়েছেন, কি ধরনের দুর্নীতিতে তারা বুঝতে পারছেন সাধারণ খালি চোখে, এবং আমরা এর বিশ্লেষণ করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব যে দুর্নীতিটা কিভাবে করা হয়েছে এবং কত টাকার দুর্নীতি হতে পারে। বিষয় হচ্ছে জল প্রকল্প। আমরা ঠিক এখন আমার কাছে কয়েকটা পাতা রয়েছে, অর্থাৎ সিউড়ি পৌরসভার যে ওয়ার্ক অফ লিস্ট হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির আন্ডারে। ঠিক নির্বাচনের কিছুদিন আগে প্রত্যেকটা যে ওয়ার্ড রয়েছে, সিউড়িতে যে 21টা ওয়ার্ড রয়েছে, সেখানে জল প্রকল্পের একটা ছোট ছোট কাজ করা হয়। প্রকল্পটা সম্পর্কে একটু বলি। ওয়ার্ক হচ্ছে কনস্ট্রাকশন অফ প্রপোজড, যেটা বলছে এলিভেটেড ওয়াটার ট্যাঙ্ক অ্যালং উইথ রিগবোর, টিউবওয়েল, পাম্প, মোটর অ্যান্ড পাইপলাইন অ্যান্ড অ্যালাইড ওয়ার্কস। আমাদের পাড়া আমাদের সমাধান। এই আমাদের পাড়া আমাদের সমাধান যে পরিকল্পনা, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার প্রাক্তন যে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ তৃণমূল সরকারের সময় ভোটের আগে আরও বেশি করে ভোটমুখী করার জন্য মানুষের কাছ থেকে তাদের ছোট ছোট সমাধান, যেমন নালি, নর্দমা, রাস্তাঘাট, এলাকার লাইট, বৈদ্যুতিকরণ, সমস্ত বিষয়কে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা আমরা অতীতেও দেখেছি ভোটের আগে আগে, লোকসভা, বিধানসভা, বিভিন্ন সময় 21-এ, 24-এ এবং লাস্ট দেখলাম 2026-এ নির্বাচনের আগে। এই পরিকল্পনার অন্যতম বিষয় ছিল যে জল প্রকল্প। জল প্রকল্পের বিষয়টা কি না, একটা রিগবোর করা হবে, বোরিং করা হবে। সেই বোরিংয়ের মধ্যে থেকে পাইপ দিয়ে পাম্প ঝুলিয়ে জল তোলা হবে এবং সেই জল এলাকার মানুষকে দেয়া হবে। তো তার আগে আর একটা বিষয় বলে নিই যে সিউড়িতে প্রায় লাস্ট 20 বছরে আমরা বিভিন্ন সময় শহরে বিভিন্ন রকম পাইপ বসতে দেখেছি। কখনো দেখেছি 15 কোটির পাইপ ভেতরে নাকি সিউড়ি শহর জুড়ে বেছানো আছে। তার আগে ইংরেজ আমলের তৈরি যে ইংরেজের সময়কার পাইপ, সেটাও শহরের মধ্যে রয়েছে, প্রাচীন পাইপ। এবং 15 কোটির পাইপও নাকি সিউড়ি শহরের মধ্যেই ঢুকে রয়েছে। তখনও জল আসেনি, আজও জল আসে না। এই মুহূর্তে অমৃত ভারত অর্থাৎ জল জীবন মিশনের আন্ডারে বাড়ি বাড়ি যে জল প্রজেক্ট, তার আন্ডারে সিউড়ি শহরে জল আসবে, সেদিকেই তাকিয়ে আছে মানুষ। এবং অনেকগুলো ট্যাঙ্কও হয়েছে, কিন্তু মে মাসে বাড়ি বাড়ি জল আসার কথা থাকলেও এখনও পর্যন্ত জল আসেনি। ফলে ভোটমুখী মানুষ, এই বিধানসভার সিউড়ি মানুষের বাড়াবাড়ি চাহিদা হচ্ছে যে জল দিতে হবে। জল এখানকার একটা বিরাট সমস্যা। ফলে স্থানীয় মানুষদেরকে স্থানীয়ভাবে বোঝানোর জন্য খুব সুকৌশলে একটা বুদ্ধি বার করেন তথাকথিত পশ্চিমবঙ্গ সরকার প্রাক্তন এবং তার সঙ্গে পৌরসভা থেকে শুরু করে এমইডি ডিপার্টমেন্ট সব মিলিয়ে। আমাদের পাড়া আমাদের সমাধানে জল প্রকল্প নিয়ে একটা নতুন পদ্ধতি আমরা দেখলাম। সেখানে দেখছি যে আমার কাছে যে তালিকা রয়েছে প্রায় 36টি প্রজেক্ট, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড, অর্থাৎ 16, 18, 19, 20, 21, 13, 3 এরম করে বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে সেখানে এরকম 9টা 10টা করে প্রজেক্ট করা হয়। সেটা কি না, তাতে বলা আছে, কাজের যে ডেসক্রিপশন অফ লিস্ট দেওয়া আছে তাতে বলা হচ্ছে যে প্রথমে একটা বোরিং করতে হবে, সেই বোরিংয়ে মোটর ঝুলিয়ে জল তোলার ব্যবস্থা করতে হবে এবং দুটো ওভারহেড কনস্ট্রাকশন করে ওপরে একটা ট্যাঙ্ক বসানো হবে এবং তার সঙ্গে কলটাও রাখতে হবে, যাতে কোনো কারণে ট্যাঙ্ক যদি ফেলিয়ার হয়, বিদ্যুৎ যদি না থাকে, তখনও যাতে জল মানুষ টিপেও বার করতে পারে। কিন্তু
এই ছিল কাজের পরিকল্পনা, এইভাবেই তালিকা রয়েছে, কাগজ আপনাদেরকে নিশ্চয়ই আমরা শেয়ার করব। তো সেই কাজের ধারাবাহিকতায় যেটা কি হলো না, সিউড়ি পৌরসভা এই যে ছকটা হাতে পেল, এই হাতে পাওয়া ছকটাকে নিয়ে তারা একটা নতুন পরিকল্পনা করলো। কি করা হলো, 2,35,000, কখনো ক্ষেত্রে 2,82,000, অনেকে আবার বিশেষ করে 18 নম্বর ওয়ার্ডেও আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, সে আর একটু বেশি বুদ্ধি নিয়ে প্রথমে 1,17,000 টাকা দিয়ে শুধুমাত্র একটি সাবমার্সিবল পাম্প, কটা পাইপ আর একটা কনস্ট্রাকশনের জন্য সেই টাকাটাকে ভাগ করা হলো, এবং অন্যদিকে বোরিং অর্থাৎ রিগ বোর্ড যেটা আছে তার জন্য আর একটা অ্যামাউন্টটাকে ভাগ করে নিয়ে দুটো ফেজে কিন্তু তার ওয়ার্ক অর্ডার এলো। এটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের ঘটনা বললাম। কিন্তু গোটা সিউড়ি জুড়ে বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে 2,34,000 কিছু বেশি টাকা দিয়ে পরিকল্পনা অনুযায়ী প্রথমে একটা বোরিং করতে হবে, সেই বোরিংয়ের সঙ্গে কল যেমন থাকবে এবং সেখানে একই সঙ্গে পাম্প ঝোলানো হবে, একটি কনস্ট্রাকশন, তার উপরে 10 ফুটের ওপরে পাম্পে করে জল উঠবে, জল জমা থাকবে এবং সেখান থেকে জল মানুষ ব্যবহার করবে। এভাবেই কিন্তু পরিকল্পনাটা করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে যেটা দেখলাম, কোথাও কিন্তু বোরিং করা হলো না, নতুন করে কোনো বোরিং করা হলো না। পুরনো যে বোরিংগুলো ছিল, অর্থাৎ ধরুন যখন পৌরসভা এলাকার মধ্যে প্রবেশ করলো 19 নম্বর ওয়ার্ড, তার আগে এই এলাকাটা ছিল পঞ্চায়েতের আন্ডারে, মল্লিকপুর পঞ্চায়েত। সেই মল্লিকপুর পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত বোরিংগুলো বসানো হয়েছিল, যেমন ঐকতান ক্লাব, তারপরে হচ্ছে চতুরঙ্গ স্কোয়ারের কাছে যে যেখানে কল বোরিং ছিল সেটা, অন্যান্য জায়গায় অর্থাৎ এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যে বোরিংগুলো এক্সিস্টিং বোরিং ছিল সেই বোরিং থেকে কলগুলো খুলে ফেলা হলো। কল খুলে ফেলে সেই বোরিংয়ের মধ্যে সাবমার্সিবল পাম্প দিয়ে জল তোলার ব্যবস্থা করা হলো এবং একটি ছোট্ট করে ঢালাই, নামমাত্র ঢালাই করে দুটো পিলার তুলে উপরে জল রাখার ব্যবস্থা এবং তার থেকে জল দেওয়ার ব্যবস্থা করা হলো। অর্থাৎ এক কথায় যেটা বলতে গেলে, যেটা আপনাদের বোঝাতে চাইছি, এই কাজটা করতে গিয়ে অর্থাৎ বোরিং একটা করতে গেলে 200 ফুট বা 350 ফুট যদি বোরিং করতে হয় তার জন্যই প্রায় লাখখানেক টাকা খরচা আছে। তো সেই টাকাটা পুরোপুরি মেরে দেওয়া হলো। তার পরিবর্তে পুরনো যে বোরিং ছিল সেই বোরিংয়ে অর্থাৎ পঞ্চায়েত আমলের যে বোরিং, সেই বোরিংয়ের মধ্যে পাইপ দিয়ে জল তোলার ব্যবস্থা করা হলো। অর্থাৎ সমস্ত কাজটা 1,20,000 থেকে 1,00,000-এর মধ্যে শেষ। বাকি টাকাটা কী হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবেই গোটা সিউড়ি জুড়ে কোটি কোটি টাকার কিন্তু দুর্নীতির একটা কিন্তু আভাস আমরা পাচ্ছি। এবং এটা আমরা শুধু বলছি না, S2S মিডিয়া বলছে না, আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গেছি, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি, সেখানকার মানুষজনই বলছে, তারাই খালি চোখে বুঝতে পারছে যে দুর্নীতিটা কোথায়, দুর্নীতির পাহাড় কোথায়, এবং সেই বিষয়টা তারা খালি চোখে বুঝতে পারছেন এবং তারাই দেখুন আমাদের ক্যামেরার সামনে কি অভিযোগ করছেন। আসুন আপনাদেরকে আমরা এখন নিয়ে যাচ্ছি 18 নম্বর ওয়ার্ডে, সেখানকার যারা বাসিন্দা তারা এই দুর্নীতি প্রসঙ্গে কি বলছে। প্রথমে চলুন শুনে নিই। আগে বোরিং করা ছিল, সেই বোরিং এর উপর শুধু মোটরটা বসিয়েছেন, আর ওই একটা কংক্রিট স্ট্যান্ড করেছেন, কোথাও কোথাও বা লোহার স্ট্যান্ড করেছেন, এইসব এই আর ট্যাঙ্কি আর সামান্য কিছু পাইপ লাইনের কাজ করে 2,30,000 থেকে 40,000 টাকা করে প্রত্যেকটা কল পিছু নিয়েছে। আমাদের এই ওয়ার্ডে সম্ভবত 9টা হয়েছে, আমার কাছে খবর আছে। এটা উনি হিসাব দেখাক যে 2,40,000 টাকা কি করে, যেখানে বোরিং করতে হচ্ছে না সেখানে 2,40,000 টাকা করে কি করে খরচা হয়। আমাদের হিসাব মতো খুব হার্ডলি হলো 1,00,000 টাকাও খরচা হয়নি, এটাই আমাদের বক্তব্য। কি করে জানতে পারলেন? এটা আমাদের অ্যাকচুয়ালি RTI এর মাধ্যমে জানা হয়েছে। আর এগুলি হ্যাঁ, টিউবওয়েলের সঙ্গে নতুন করে কোনো বোরিং হয়নি। এই 9টাই যেটা 9টাই বসিয়েছে, তার মধ্যে তো দুটো বসায়নি, দুটো এমনকি মোটর বসিয়ে সেই মোটর তুলেও নিয়েছে। এমনিতে তো জল জীবন মিশন প্রকল্প অনুযায়ী প্রত্যেকটা ইয়েতে মিউনিসিপ্যালিটির মাধ্যমে জল দেওয়ার কথা, সেটা দিতে ব্যর্থ মিউনিসিপ্যালিটি, যার জন্য তার বিকল্প হিসেবে এই মোটর বসিয়ে জল দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু তাতেও প্রচুর আর্থিক তছরূপ হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডই হয়েছে, আমাদের ওয়ার্ডে 9টা হয়েছে। বোরিং করা হয়েছিল? না, নতুন করে বোরিং করা হয়নি, পুরোনো কলে মোটর লাগিয়ে দেওয়া হয়েছে। মানে পুরো এই পুরোনো কলে মোটর লাগিয়ে দিয়ে জল ট্যাঙ্কি তৈরি করে দিল, মোটর লাগিয়ে দিল, এবার ওতেই জল উঠছে। জল হ্যাঁ, জল পরিষ্কার নেই। খাওয়ার জন্য হ্যাঁ, হয় না জলটা, এমনি ব্যবহার করা হয়। হ্যাঁ, হয় না, উঠছে। হ্যাঁ, বোরিং করলে ভালো জল উঠতো, বোরিং করা ছিল তো ভালো জলই তো উঠতো, তারপর থেকে লাল হয়ে গেছিল জলটা। খাওয়ার জন্য না। না, খাওয়া হয় না জলটা। তাহলে পুরোনো কলটা কি হলো? পুরোনো কলটা
বাদ দিয়ে তো ওইটা মোটর লাগিয়ে দেয়, পুরোনো কলেই খুলে দিয়ে মোটর লাগিয়ে দিতে পারে। কোথাও কি সেটা মনে তো হচ্ছে? আমরা বলতে পারছি না, এবার রাজনীতির ব্যাপার, ওগুলো অত বলতে পারবো না। পুরোনো কলে ট্যাঙ্কি হয়েছে। হ্যাঁ, পুরোনো করে ট্যাঙ্কি হয়েছে, জল ভালো হয় না। শুনলেন তো তাদের পরিষ্কার অভিযোগ যে এখানকার যিনি কাউন্সিলর আছে অর্থাৎ পিঙ্কি দাসের নেতৃত্বে তার হাজবেন্ড পবিত্র দাস তারা একটা অদ্ভুত ছকে পুরনো যে বোরিং সেই বোরিংয়ের মধ্যে কিন্তু এই পাইপ নামিয়ে জলের ব্যবস্থা করেছে। জল আসে কি আসে না সেটা পরের ব্যাপার, কিন্তু এভাবে যে অনেক টাকা তারা আত্মসাৎ করেছে তাদের অভিযোগ থেকেই স্পষ্ট। আসুন আরেকটা অন্য ওয়ার্ডে নিয়ে যাই, সেখানকার মানুষজন কি বলছে সেটাও আপনি শুনুন। এখন কোনো ব্যবহারযোগ্য নয়, জল ও তো হবেই, ওটা তো পুরো নয় তো। কি সমস্যা? সমস্যা সব থেকে বেশি জলের প্রবলেম, খাবার জলের প্রবলেম তো সবথেকে বেশি। এখান থেকে তো কোনো কল নাই তার, এটা ছিল তো এটা হয়ে গেছে, ওখানে এটা ছিল ওটাও চলে গেছে, কোনো তো কিছুই তো নেই ব্যবস্থা। এখানে ওই যে সেখানেই করে দিয়েছে, ওইটা তো পুরো যে থেকেই করেছে। নিয়ম কি আছে? নিয়ম তো আছে, তো নতুন করে আবার বোরিং করে এটাই করা। কিন্তু কি করেছে? ওই আগে ওই ইতেই রেখে দিয়েছে, ওই অবস্থায় পুরোনো কলে। পুরোনো করে রেখে দিয়েছে, তার মানে সবগুলোতেই পুরোনো করে দিয়েছে। ওইখানে ওটা হয়েছে, ওটাও তো পুরোনো করে রেখে দিয়েছে, পুরোনোর মধ্যে ই করে রেখে দিয়েছে। নতুন বোরিং করে না না, ও করে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাই তো এই জলের পরিষেবাটা যেন আরো ভালো মতো দেওয়া হোক। তো রাস্তার লোকে জল খেতে তো জলের তো প্রয়োজন আছে, এই গ্রীষ্মকাল আসছে, জল নিয়ে কি দুর্নীতি হয়েছে? সে তো হবে, এতে বলার কিছু নাই তৃণমূলকে। শুনলেন, দেখছেন তো, সবারই একটাই অভিযোগ যে পুরনো যে বোরিং সেই বোরিংয়ের মধ্যে পাইপ লাগিয়ে জল তোলার ব্যবস্থা, অর্থাৎ ওই বোরিংয়ের যে পয়সাটা পুরোপুরি পকেটস্থ করেছে স্থানীয় যে কাউন্সিলর এবং পৌরসভার যে সিস্টেম সেই সিস্টেম, এবং সাধারণ মানুষকে বোঝানো হয়েছে তোমাদের জন্য আমরা কত ভাবছি, তোমাদের জন্য জলপ্রকল্প করে দিলাম এবং তোমরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে, জামা কাচো, কাপড় কাচো, হ্যাঁ, জল খাও, ইলেকট্রিকের ফ্রিতে ব্যবস্থা, সেই ইলেকট্রিকের বিল মিটছে কিনা আমরা জানি না। কিন্তু এইভাবেই একটা বিরাট দুর্নীতির কিন্তু আভাস পাওয়া যাচ্ছে সিউড়ি জুড়ে। সেই সময় অর্থাৎ 21টা ওয়ার্ডের জন্য যদি অ্যাপ্রক্সিমেটলি আমরা বেশ কিছু করে যদি ধরি তাহলে কিন্তু দেখা যাচ্ছে অন্তত পক্ষে প্রায় আমরা 36টার যে লিস্ট পাচ্ছি ওটা 70 থেকে 80টা পর্যন্ত এরকম কল হয়েছিল অর্থাৎ জলপ্রকল্পের কাজ। ফলে সব মিলিয়ে কত টাকা দুর্নীতি বুঝতেই পাচ্ছেন। প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু প্রায় 10 থেকে 12 লাখ টাকা করে একটা মেরে নেওয়ার কিন্তু একটা ছক এই কৌশলে দেখা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে প্রত্যেক মুহূর্তে সিউড়ি পৌরসভার বিভিন্ন দুর্নীতি খবর আসছে ভোট পরবর্তী অবস্থায়, এবং সরকার বদলের পর স্থানীয় মানুষজন তারা কিন্তু এই বিষয় নিয়ে বারবার অভিযোগ করছেন এবং তারা বলতে চাইছেন যে এইভাবেই কিন্তু এলাকার বিভিন্ন উন্নয়নের নাম করে, কখনো জলপ্রকল্পের নাম করে, রাস্তার নাম করে, লাইট লাগানোর নাম করে কিন্তু কোটি কোটি টাকা নয় ছয় হচ্ছে। তো তারই মধ্যে আজকে সিউড়ির আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম, বিভিন্ন জায়গায় নিজের আগে ছিলাম, সত্যিই কি বলছেন তাদের অভিযোগ এবং বাস্তব অবস্থা দুটো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। আসুন আমরা এই মুহূর্তে যাই 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন যে জলপ্রকল্প সেগুলো একটু ঘুরে দেখি এবং স্পট থেকে আপনাদের জন্য রিপোর্টিং করে দেখাই যে সত্যি কি হয়েছিল, বাস্তবটা কি। সেই একই স্টোরি, পঞ্চায়েতের তৈরি করা বোরিং, সেই বোরিংয়ের পাইপ লাগিয়ে জলের ট্যাঙ্ক আর এই ফরম্যাট একটা সাবমার্সিবল বসিয়ে খরচ যথারীতি 2,35,000 কখনো 45 এরকম করে বিল করা হয়েছে। 19 নম্বর ওয়ার্ড, প্রসেনজিৎ মণ্ডল, ভীমদার ব্যবস্থাপনায় এটা নির্মিত। একটি জলের ট্যাঙ্ক, এইটুকু পাইপ, দুটি কল, আর একটি পঞ্চায়েত যখন ছিল পঞ্চায়েতের বোরিং, সেই বোরিংয়ের কলটাকে মুখটাকে ছাড়িয়ে এখানে সাবমার্সিবল পাম্প লাগিয়ে এরকমভাবেই টাকা তুলে নেওয়া হয়েছে। এই দেখুন আবার একটা নির্লজ্জ বিজ্ঞাপন। এই পানীয় জলের প্রকল্পটি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল ভীমের ব্যবস্থাপনায় নির্মিত হলো। কত সুন্দর নিজে দায় নিয়েছে। এবার বোঝাই এর অন্তর্নিহিত সত্যটা। এটা হচ্ছে ঐকতান ক্লাব, সাজানোপল্লী 19 নম্বর ওয়ার্ড, আর এই হচ্ছে জলের প্রজেক্ট। উপরে শুধুমাত্র একটি ট্যাঙ্ক কেনা হয়েছে আর দুটি জলের মুখ বার করা হয়েছে যেটা দিয়ে মানুষ জল পাবে। এর
ভেতরের স্টোরিটা আমি একটু আপনাদের বোঝাতে চাইবো, যেটা কিভাবে মারা হয়েছে টাকাগুলো। এই যে ভেতরে যে বোরিংটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এই যে বোরিং, এই বোরিং কিন্তু এর মধ্যে কস্ট হিসেবে দেখানো হলো বোরিং কিন্তু আগেকার। এখানে যখন এটা 2021-এ সিউড়ির মল্লিকপুর অঞ্চল পঞ্চায়েতের মধ্যে ছিল, তখন কিন্তু এখানে একটি রিগবোর কল ছিল। সেই কল থেকে কলটাকে বের করে নিয়ে পাইপ ঢুকিয়ে এইভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে, যার ভ্যালুয়েশন দেখানো হচ্ছে 2,40,000-এর কাছাকাছি। কিন্তু এর খরচ কি দাঁড়াতে পারে? একটি ট্যাঙ্ক আপনারা জানা আছে কত দাম হতে পারে, আর একটা সাবমার্সিবল পাম্প মোটামুটি 12 থেকে 14,000, খুব বেশি হলে 18,000-এর মধ্যে হয়ে যায়। পাইপ আর এইটুকু কনস্ট্রাকশন, 1 লাখই প্রজেক্ট হতে পারে এটা। তো এই 1 লাখই প্রজেক্টকে প্রায় 2,40,000-45 করে দেখানো হয়েছে। 19 নম্বর ওয়ার্ডে এরকম অন্তত 10টি করা হয়েছে। ফলে আমি যদি ধরে নিই 1 লাখ টাকা করেও মারা হয়েছে, তাহলে অন্তত এই কল করতে গিয়েই 12 লাখ টাকা লাভ করা গেছে বলে আমার ধারণা। তো এরকম প্রজেক্ট কিন্তু প্রচুরই রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডেই এরকম হয়েছে। পুরনো সাবমার্সিবল যেগুলো ছিল সেই কলের মাথাগুলোকে তুলে দিয়ে বোরিং না করে টোটাল কস্টের মধ্যে ফেলা হয়েছে। অদ্ভুত পরিকল্পনা করে চুরি। এই প্রত্যেকটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়। শুধু 19 নম্বর নয়, 18 নম্বর, 6 নম্বর, 5 নম্বর ওয়ার্ডে, সমস্ত জায়গাতে, 15 নম্বর ওয়ার্ডে কিন্তু এই ধরনের একটি নতুন চুরি করার কৌশল কিন্তু রয়েছে। কোথাও বোরিং তৈরি করা হয়নি, পুরনো বোরিংয়ের কল ছাড়িয়ে পাইপ ঢুকিয়ে দিয়ে সাবমার্সিবল নামিয়ে একটা পাম্প লাগিয়ে এমনভাবে একটা প্রজেকশন করা হলো যে মানুষের কথা এনারা কত ভাবেন, কত ভাবছেন। সে একই পরিকল্পনা, পুরনো যে বোরিং সেই বোরিংটাকে মাথাটা খুলে দিয়ে পাইপ বসিয়ে সাবমার্সিবল দিয়ে জল তুলে এইভাবে জল দেওয়ার উদ্যোগ। যথারীতি কস্ট 15 নম্বর ওয়ার্ডে 2,35,000, কোনো ক্ষেত্রে 2,45,000। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পুরনো এখানে একটি কল ছিল, সেই কলের মাথাটা খুলে দিয়ে পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এইভাবে টোটাল কস্ট দেখানো হয়েছে উইথ বোরিং। এখানে দেখা যাচ্ছে যে জলের ট্যাঙ্ক বসানোর একটা প্রজেক্ট। এই পানীয় জলের প্রকল্পটি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডলের ব্যবস্থাপনায় নির্মিত হলো। প্রসেনজিৎ মণ্ডল ভীম। তো এবার বিষয় হচ্ছে এটা কি। প্রথমে দেখায় যে 2021-এ যখন নির্বাচন হয় বিধানসভা, 22-এর নির্বাচনের আগেই এই 19 অংশটি সিউড়ি পৌরসভার মধ্যে আসে। এবং যে এই যে কল বোরিংটা দেখতে পাচ্ছেন, এই বোরিংটা কিন্তু মাননীয় প্রসেনজিৎ মণ্ডল ভীমদার কিন্তু তত্ত্বাবধানে হয়নি। এটা আগেই তৈরি হয়েছিল যখন এই অঞ্চলটি পঞ্চায়েতের আন্ডারে ছিল। পঞ্চায়েতের পক্ষ থেকে, মল্লিকপুর পঞ্চায়েতের পক্ষ থেকে এই বোরিংটি করা হয়। আমাদের তথাকথিত প্রসেনজিৎ মণ্ডল ভীমদা 19 নম্বরে কাউন্সিলর, তার কাজ হলো বুদ্ধি খাটিয়ে এই বোরিংয়ের ব্যবহৃত কলটিকে তুলে দেওয়া হলো। তুলে দিয়ে পাশে একটি ফ্ল্যাট তৈরি হচ্ছিল, ওই ফ্ল্যাটের লোকজনকে বলল যে এই কনস্ট্রাকশনটা ফ্রিতে করে দে বাবা। তারা দেখছে আমাদের ফ্ল্যাট হচ্ছে, সুবিধা হচ্ছে, ফলে এইটুকু করে দিলেন ফ্রিতে। তারপরেই শুধুমাত্র কিছু পাইপ, একটা 550 লিটারের জলের ট্যাঙ্ক, আর আপনার বোরিংয়ের জন্য যে পাইপ, এবং সস্তার সাবমার্সিবল পাম্প ব্যবহার করে লাখখানেকের মধ্যে প্রজেক্ট শেষ। আর লম্বা করে বিল 2,35,000, 40, 45। এই পানীয় জলের প্রকল্পটি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল ভীমদা বানিয়েছেন। 2,35,000-45,000 টাকা তোলা হয়েছে ফরম্যাট 1। 2021-এর পরে এই অঞ্চলটা পঞ্চায়েত থেকে যখন পৌরসভার অধীনে আসে, এই সেই পুরনো কল যেগুলো পঞ্চায়েত তৈরি করা হয়েছিল, এখানে শুধুমাত্র পাইপ আর একটি সাবমার্সিবল ব্যবহার করা হয়েছে। খরচ হিসেবে দেখানো এইটুকুই যেতে পারে। আর এই একটি ট্যাঙ্ক,
আর এই ছোট্ট মতো একটু কনস্ট্রাকশন। এই করে 19 নম্বর ওয়ার্ডে অন্তত 10টা এরকম বানানো আছে। আপনাদের বললাম যে সব জায়গায় এই দুর্নীতির পাহাড়, এবং প্রত্যেকটা জায়গায় অনেক ক্ষেত্রেই বোরিং না করে 90% এলাকায় পুরনো বোরিংকে ইউজ করে তারা কিন্তু এইভাবে জলপ্রকল্পের জন্য যে টাকা, অর্থাৎ তারা যে স্পেসিফিকেশান ছিল একটা রিগ বোর বানাতে হবে, অর্থাৎ বোরিং করতে হবে, সাবমার্সাবল বসিয়ে জল তোলার ব্যবস্থা করতে হবে, ওভারহেড ট্যাঙ্ক লাগাতে হবে, সেই সমস্ত জায়গায় বোরিং করার ক্ষেত্রে যে বড় খরচ সেটা পুরো ঝেড়ে দিয়ে কার্যত তার পরিবর্তে পুরনো যে এক্সিস্টিং বোরিংগুলো এলাকায় রয়েছে তার মধ্যেই কল নামিয়ে সাবমার্সাবল নামিয়ে জল তোলার ব্যবস্থা। ফলে সুকৌশলে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে চালাকি করে মানুষের সঙ্গে এই যে মানুষের জন্য আসা যে টাকা সেগুলো কিন্তু এইভাবে একটা দুর্নীতি হয়েছে বলে তার আভাস রয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে, এবং স্থানীয় বাসিন্দারা সেটাই অভিযোগ করছেন। সেগুলোই আসুন আপনাদের আরেকবার শোনাই। আগে বোরিং করা ছিল, সেই বোরিং এর উপর শুধু মোটরটা বসিয়েছেন, আর ওই একটা কংক্রিট স্ট্যান্ড করেছেন, কোথাও বা লোহার স্ট্যান্ড করেছেন, এইসব এই আর ট্যাঙ্কি আর সামান্য কিছু পাইপ লাইনের কাজ করে 2,30,000 থেকে 40,000 টাকা করে প্রত্যেকটা কল পিছু নিয়েছে। আমাদের এই ওয়ার্ডে সম্ভবত 9টা হয়েছে, আমার কাছে খবর আছে। এটা উনি হিসাব দেখাক যে 2,40,000 টাকা কি করে, যেখানে বোরিং করতে হচ্ছে না সেখানে 2,40,000 টাকা করে কি করে খরচা হয়। আমাদের হিসাব মতো খুব হার্ডলি হলো 1 লাখ টাকাও খরচা হয়নি, এটাই আমাদের বক্তব্য। কি করে জানতে পারলেন? এটা আমাদের অ্যাকচুয়ালি আরটিআই এর মাধ্যমে জানা হয়েছে। আর এগুলি হ্যাঁ, টিউবওয়েলের সঙ্গে নতুন করে কোনো বোরিং হয়নি। এই 9টাই বসিয়েছে, তার মধ্যে তো 2টো বসায়নি, 2টো এমনকি মোটর বসিয়ে সেই মোটর তুলেও নিয়েছে। এমনিতে তো জল জীবন মিশন প্রকল্প অনুযায়ী প্রত্যেকটা ইয়েতে মিউনিসিপ্যালিটির মাধ্যমে জল দেওয়ার কথা, সেটা দিতে ব্যর্থ মিউনিসিপ্যালিটি, যার জন্য তার বিকল্প হিসেবে এই মোটর বসিয়ে জল দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু তাতেও প্রচুর আর্থিক তছরূপ হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডেই হয়েছে, আমাদের ওয়ার্ডে 9টা হয়েছে। বোরিং করা হয়েছিল? না, নতুন করে বোরিং করা হয়নি, পুরোনো কলে মোটর লাগিয়ে দেওয়া হয়েছে। কিভাবে মানে করলো? এই পুরোনো কলে মোটর লাগিয়ে দিয়ে জল ট্যাঙ্কি তৈরি করে দিল, মোটর লাগিয়ে দিল, এবার ওতেই জল উঠছে। জল হ্যাঁ, জল পরিষ্কার নেই, খাওয়ার জন্য খাওয়া হয় না জলটা, এমনি ব্যবহার করা হয়, খাওয়া হয় না, উঠছে। হ্যাঁ, বোরিং করলে ভালো জল উঠতো, বোরিং করা ছিল তো ভালো জলই তো উঠতো, তারপর থেকে লাল হয়ে গেছিল জলটা। খাওয়ার জন্য না। না, খাওয়া হয় না জলটা। তাহলে পুরোনো কলটা কি হলো? পুরোনো কলটা বাদ দিয়ে তো ওইটা মোটর লাগিয়ে দেয়, পুরোনো কলেই তুলে দিয়ে মোটর লাগিয়ে দিতে হবে। সেটা তো আমরা বলতে পারছি না, এবার রাজনীতির ব্যাপার, ওগুলো অত বলতে পারবো না। পুরোনো কলে ট্যাঙ্কি হয়েছে? হ্যাঁ, পুরোনো কলে ট্যাঙ্কি হয়েছে, জল ভালো হয় না। আমরা এতক্ষণ ছিলাম এই বিষয়টা নিয়ে, অর্থাৎ জলপ্রকল্পের দুর্নীতি বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আমরা বিভিন্ন সময় আমাদের কাছে যে খবর আসে বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদেরকে বলা হচ্ছে আসুন, বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি। আবাস যোজনায় বিভিন্ন জায়গায় যেমন বাড়ি হয়নি, টাকা উঠে গেছে, চেঞ্জ হয়েছে, রাস্তাঘাটের 1 মাসের মধ্যে সমস্ত জায়গায় রাস্তা উঠে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, টাকা উঠে গেছে কোটি কোটি টাকা। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আমরা অবশ্যই আগামী দিনে তুলে ধরব। কোথাও একটা অবাক করা কাণ্ড, বাল্বের দাম, অর্থাৎ সাদা এলইডি বাল্বের দাম 2,666 টাকা, এটাও আমাদেরকে দেখতে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানে। অনেক জায়গায় আবাস যোজনার, অর্থাৎ যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তা করতে গিয়ে ঘুষ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর, তার ছবি আসছে, মার খাচ্ছেন, তারা খাচ্ছেন, সেগুলো তো আপনারা সবাই দেখছেন, আমরাও দেখছি। আগামী দিনে এই বিষয়ে আমরা আরও খবর আনবো, আমাদের কাছে যে বিষয়গুলোই থাকবে সেই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আমরা প্রত্যেক মুহূর্তে এই খবরগুলো তুলে ধরব। আমাদের উদ্দেশ্য শুধু দুর্নীতি খবর তুলে ধরা নয়, আমাদের হচ্ছে দুর্নীতিমুক্ত একটা পরিবেশ, এবং তার সঙ্গে কিভাবে এই জনপ্রতিনিধিরা আমাদের পরিষেবা দেওয়ার নাম করে কিভাবে তারা আমাদের কার্যত ঠকাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরব। তারই বিষয় আজকে ছিল জলপ্রকল্পের বিষয়, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে অবশ্যই আপনারা আরও আমাদের চ্যানেলে এই ধরনের বিষয় দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।